মালদাতে আবার জাল টাকা ধরা পড়েছে কালকে, আজকে ধরা পড়লো পাইপ গান সহ একটা যুবককে অ্যারেস্ট করেছে পুরাতন মালদা থানার পুলিশ। এই ব্যাপারে আপনি কি বলবেন? এই ব্যাপারে বলবো যে পুলিশ ধরেছিল, ফের আবার ও হয়তো কোনো আর্থিকের ব্যবস্থায় বা রাজনীতিক পাওয়ারে কোনো মাথায় হয়তো ছুটে যায়, তারপরেও বা কোর্টের মাধ্যমে বেল পায়, মানে অর্থ থাকলে বেল পেয়ে যায়। তবে বলবো যে এখানে যে প্রশাসনেরই মেন ভূমিকা, কারণ প্রশাসন যদি ধরে উপযুক্ত সেকশন দেয়, তাহলে ও হয়তো যতই অর্থ থাকুক বেরোতে পারবে না বা দ্বিতীয়বার ওই ক্রাইমটা করতে পারবে না। তো এখন যে আমাদের পশ্চিমবাংলা পুলিশের পরিকাঠামো আমরা দেখতে পাচ্ছি যে পুলিশকে কিছুই মনে করে না যারা অপরাধী। ওরা হয় কোনো নেতার হয়তো ভাইপো লাগে বা ভাগ্নি জামাই লাগে বা আত্মীয় স্বজন লাগে, ঘনিষ্ঠ লাগে, এদের মাথাতে ওরা একটু মানে ক্ষমতা প্রয়োগ করে ক্রিমিনালমূলক কাজগুলো আবার পুনরায় চেষ্টা করছে। যে এদের মাথাতে ছুটে আলো পুলিশ প্রশাসনকে কাজ করতে ঠিকভাবে দেয় না, কারণ পুলিশের উপর তো প্রচুর চাপ আছে। কারণ এখন যদি পুলিশ ওর সিস্টেম অনুযায়ী কাজ করে, তাহলে হয়তো কোনো নেতার ফোন থেকে ট্রান্সফার হয়ে যেতে পারে। কারণ আমরা যে দেখতে পাচ্ছি এখন পশ্চিমবাংলা পুলিশের উপরে চাপ খুব আছে। তো চাপ কোথাকার চাপ থাকতে পারে, এটা তো আমাদেরকে দিমাগ দিয়ে দেখতে হবে জনসাধারণকে। কোনো নেতারই চাপ থাকবে, আর বাকি তো উপর থেকে আর ওকে কেউ প্রেশার দিচ্ছে না, দিলে নেতাই দিবে, পুলিশের উপরে নেতাই আছে। হ্যাঁ, তো এগুলো পুলিশের ভূমিকা কি সঠিক নাই বলে কি ক্রাইম নাই বাড়ছে? নাই নাই সঠিক ভূমিকা থাকলে দেখতে পাচ্ছেন এখানে মার খাচ্ছে পুলিশ, ওখানে গিয়ে গাড়ি ধরলে ছাড়তে হচ্ছে, ওখানে গিয়ে জবরদস্তি বিচার করছে পুলিশ, যদি ওখানে গেল তো পুলিশ মার খাচ্ছে। এবার দেখো তো তৃণমূলের নেতা বেরোচ্ছে, পুলিশ আমাদের কাজ করতে দিচ্ছে না। আমাদের রাজ্যে এই অবস্থা হয়ে আছে এখন। এই ঘরে ঘরে আর্মস এরকম উদ্ধার হচ্ছে। আর্মস এখন তো ধরে কি পড়েছে, আরো পড়বে পুলিশ যদি সক্রিয়ভাবে কাজ করে। হ্যাঁ, কারণ যা ঘরে ঘরে আর্মসের ব্যবস্থা হয়েছে, কারণ পুলিশকে তো কিছু মনেই করে না। আর্মসের তো বিজনেস করছে, দেখতে পাচ্ছেন না, ব্রাউন ধরা পড়ছে, কোনো জায়গায় জমি মাফিয়া ধরা পড়ছে, কোনো জায়গায় গুলি মার দিল, মুথাবাড়িতে মারলো। তো পুলিশকে তো কিছু মনে করছে না এখনকার ক্রিমিনাল। আপনার নাম? আমার নাম রহিম বিশ্বাস, আমি একজন সমাজসেবী।